কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজারের করইবাড়ি গ্রামে মাসহ ২ সন্তানকে হত্যার ঘটনায় গ্রেফতার ইউপি সদস্য বাচ্চু মিয়া আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিতে রাজি হলেও শেষ পর্যন্ত জবানবন্দি দেননি তিনি। রবিবার বিকেলেই আদালতে হাজির হয়ে জবানবন্দি দিতে রাজি হওয়ার প্রায় আড়াই ঘণ্টা পর তা দিতে অস্বীকৃতি জানানোর পর আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সন্ধ্যা ৭টার দিকে তাকে কুমিল্লার কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। এ নিয়ে এই মামলায় মোট ৮ জনকে কারাগারে পাঠানো হয়েছে। রবিবার রাত ১০টার দিকে কুমিল্লার আদালত পরিদর্শক সাদিকুর রহমান এসব তথ্য জানান। ইউপি সদস্য বাচ্চু মিয়া করইবাড়ি গ্রামের মৃত আলী আকবরের ছেলে। তিনি এই হত্যা মামলার ৩ নম্বর এজাহার নামীয় আসামি। এ মামলায় তার ছেলে আতিকুর রহমানকেও আসামি করা হয়েছে। গত ৪ জুলাই কুমিল্লার মুরাদনগর উপজেলাধীন বাঙ্গরা বাজার থানা এলাকার করইবাড়ি গ্রামে মাদক সম্পৃক্ততার অভিযোগ এনে নিজ বাড়িতে হামলা চালিয়ে রোকসানা বেগম রুবি, তার মেয়ে জোনাকি আক্তার ও ছেলে রাসেল মিয়াকে পিটিয়ে হত্যা করে বিক্ষুব্ধ এলাকাবাসী। এই ঘটনায় রোকসানা বেগম রুবির মেয়ে রিক্তা আক্তার দুদিন পর বাদী হয়ে ৩৮ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও ২৫ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় এই পর্যন্ত সেনাবাহিনী ও র্যাব পৃথক অভিযান চালিয়ে মোট ৮ জনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে বাচ্চু মিয়া হত্যা মামলার সম্পৃক্ততা থাকার বিষয়ে আদালতকে জবানবন্দি দিবেন বলে জানিয়েছিলেন। পরে আদালত তার জবানবন্দি গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন করতে নির্দেশ দেন, কিন্তু আড়াই ঘণ্টা পর তিনি জবানবন্দি দিতে অপারগতা প্রকাশ করেন। এরপর আদালত তাকেও কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এই মামলায় গ্রেফতার ৮ আসামির প্রত্যেকেই বর্তমানে কারাগারে রয়েছেন। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।